মুসলমানদের ব্যাপারে আমার খুব খারাপ ধারণা ছিল, বিশেষত তখন যুক্তরাজ্যে চরমপন্থীদের প্রচুর আক্রমণ হয়েছিল। আর মিডিয়া খুব সুন্দরভাবে জানে কিভাবে এই ঘটনাগুলোকে গদবাঁধা ঘটনায় পরিণত করতে হয়। লন্ডনে কোনো নারীকে হিজাব পরিস্থিত অবস্থায় দেখলে আমি রাস্তার ওপারে চলে যেতাম। তো আমি মসজিদে প্রবেশের আগে একজন নাস্তিক ছিলাম। আমার জীবনে তেমন অর্থ ছিল না, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম না, আমি ভাবতাম মৃত্যুর পর সব শেষ। আমি যে আমি যুক্তরাজ্য থেকে এসেছি এবং আমার বয়স 25 বছর। আমি দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটা ছোট শহর থেকে এসেছি। আমি একজন ভ্রমণ ব্লগার এবং আমি সারা পৃথিবীতে ভ্রমণের সফরযাত্রা নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। আমি সারা পৃথিবী জুড়ে মুসলমানদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা আছে তার পরিবর্তন করব। আমি ইউটিউব এবং ইনস্টাগ্রামে সংস্কৃতি সম্পর্কে সব ভালো জিনিসগুলো পোস্ট করি, খাবার, মানুষ, জীবনধারা প্রভৃতি। আশা করি তা মানুষের ধারণার পরিবর্তন করবে। যুক্তরাজ্যে ফিরে তাকাই, যুক্তরাজ্য এবং আমেরিকায় যদি তাকাই, সেখানে মুসলমানদের ব্যাপারে ধারণা অত্যন্ত নেতিবাচক। আশা করি আমি তার পরিবর্তন করব ইনশাল্লাহ। আমার মনে হয় আমি পাকিস্তানকে খুব বেশি ভালোবাসি, কারণ আমি কখনো এই দেশের ব্যাপারে ভালো কিছু শুনিনি। যেসব শুনেছি তা প্রধানত সন্ত্রাসবাদ, যুদ্ধ এবং সহিংসতা নিয়ে। আমি যখন সেখানে গেলাম আমার সব ধারণা পাল্টে গেল। সবাই খুব দয়ালু এবং ভালো ছিল। সারা পৃথিবীতে যেসব খাবার খেয়েছি তার মধ্যে সেরা ছিল সেখানকার খাবার। আর এই মানুষগুলোর খাঁটি ভালোবাসা আমার হৃদয় স্পর্শ করেছে। তুরস্কের ক্ষেত্রেও তাই। মানুষ, খাবার আর সংস্কৃতির জন্য এই দুটি দেশ আমার কাছে প্রিয়। আমি মসজিদের ব্যাপারে কথা বলতে পারতাম। আমি মসজিদকে ভালোবাসি, আমার অসাধারণ লাগে এখানে। আর ইস্তাম্বুলের সুলেমানি মসজিদে আমি কালেমা শাহাদাত পাঠ করি। ইস্তাম্বুল আমার জীবন বদলে দিয়েছে, আর তাই আমি এখানেই কালেমা শাহাদা গ্রহণ করি। এখানেই আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কর্নফ্লেক্স খাওয়ার পরিবর্তে। আমি সত্যিকার ইসলাম সম্পর্কে জেনেছি সফর আর এই মানুষগুলোর সাথে মেশার মাধ্যমে। লকডাউন চলাকালে আমি কুরআন পড়েছিলাম মুসলমান হওয়ার আগে। মুসলমানদের ব্যাপারে আমার খুব খারাপ ধারণা ছিল, বিশেষত তখন যুক্তরাজ্যে চরমপন্থীদের প্রচুর আক্রমণ হয়েছিল। আর মিডিয়া খুব সুন্দরভাবে জানে কিভাবে এই ঘটনাগুলোকে গদবাঁধা ঘটনায় পরিণত করতে হয়। 2 বিলিয়ন মানুষের ভেতর মাত্র গুটি কয়েক মানুষ এই পথ বেছে নিয়েছিল। লন্ডনে কোনো নারীকে হিজাব পরিস্থিত অবস্থায় দেখলে আমি রাস্তার ওপারে চলে যেতাম। যুক্তরাজ্যে মিডিয়ার প্রভাবে আমার মানসিকতায় এতটাই বাজে প্রভাব পড়েছিল, কারণ ইসলামের প্রকৃত ব্যাপারে আমি জানতে পারিনি এবং নিজেকে সুযোগ দেইনি। আমি সত্যি শিখেছি এবং আবিষ্কার করেছি যে প্রকৃত ইসলাম কেমন, এবং সেটি শান্তির ধর্ম। আমি যখন সফর করছিলাম এবং মানুষের সাথে পরিচিত হচ্ছিলাম, আমি খুবই মুসলমান অধ্যুষিত দেশগুলোতে ভ্রমণ করেছি এবং আমি ইস্তাম্বুলে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 2019 সেপ্টেম্বরে ইরাকে যাব, আর তা আমার ধারণায়, চিন্তাধারায় পরিবর্তন আনলো আর ইসলামের ইতিবাচকতা নিয়ে আরও গবেষণা করতে সাহায্য করলো। যখন আমি 22 থেকে 23 বছরের ছিলাম তখন আমি প্রথমবারের মতো ইরাকে যাই। আর তখন আমি নিজেকে সময় দিলাম আসলে গবেষণা আর আবিষ্কার করতে। সত্যিকারের ইসলাম মিডিয়া থেকে অনেক দূরে যুক্তরাজ্যে আনন্দ আর শান্তির সর্বোচ্চ শিখরে ছিলাম, এবং আমার ধারণা এত খুশি এবং এত প্রাণবন্ত আমি আর জীবনে কখনো হইনি। এটি ছিল পৃথিবীর সবথেকে সেরা অনুভূতি। তো আমি মসজিদে প্রবেশের আগে একজন নাস্তিক ছিলাম। আমার জীবনে তেমন অর্থ ছিল না, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম না, আমি ভাবতাম মৃত্যুর পর সব শেষ। আর একবার আমি যখন মসজিদে প্রবেশ করলাম এবং কালেমা শাহাদা গ্রহণ করলাম এবং সেই শব্দগুলো ধারণ করলাম, আমি যখন শব্দগুলো বলছিলাম আমি অনেক খুশি ছিলাম, আর আমার মনে হচ্ছিল আমার জীবনটা সাদা কালো থেকে রঙিন হয়ে যাচ্ছে। এটা ছিল পৃথিবীর সেরা অনুভূতি। আমার শাহাদা নেওয়ার সময় আশেপাশে সবাই হাততালি দিচ্ছিল, তারা হাসছিল। মসজিদের ভেতরের মানুষেরা দেখছিল, তারা শুনছিল, তারা হাততালি দিচ্ছিল, তাদেরকে খুবই খুশি দেখাচ্ছিল। তারা আমার জন্য অনেক খুশি ছিলেন। সৌভাগ্যক্রমে আমার পরিবার এবং বন্ধুরা এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় সমর্থক। তো আমি প্রথমে আমার বোনকে আমার শাহাদার ব্যাপারে জানালাম। আমি আসলে আমার স্ন্যাপচ্যাট খুলেছিলাম। আমি তখন ইস্তাম্বুলে ছিলাম এবং প্রথমে আমি সরাসরি আমার বোনকে মেসেজ পাঠাই। আমি বলেছিলাম আমি মুসলমান হয়েছি এবং তার প্রতিক্রিয়া খুবই ভালো ছিল।
সে তারপর আমাকে ফেসটাইম করলো এবং আমার জন্য তার খুশির মাত্রা প্রকাশ করলো। আমি বুঝতে পারছিলাম না সেটা কেন করছে। আরেকটি ভালো ইতিবাচক দিক হলো তাদের জন্য, কারণ তাদের কাছে ইসলামের ধারণা খুব ভালো ছিল না। কিন্তু তারা আমার কাজ দেখেছে। সে দেখেছে আমি কাদের সাথে দেখা করেছি, তাদের সাথে গল্প করেছি। সে সেটা শুনেছে এবং এখন মিডিয়া যে ভুল তাদের বুঝিয়েছি, যেমন মিডিয়া খুবই ভুল। তারা এখন মিডিয়ার চেয়ে আমার ভিডিও, আমার গল্প এবং আমার ধারণাকে সত্য ভাবতে শিখে গেছে। আমার বয়স যখন 1 বছর তখন আমার বাবা চলে গিয়েছিল। তিনি অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন, তাই ওনার সাথে আমার যোগাযোগ হয়নি। তিনি এ ব্যাপারে জানেন না। কিন্তু আমার মা, আমি তাকে ফোন করেছিলাম এবং ফোনে বলেছিলাম। আর ওটা তার প্রতিক্রিয়া নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তাকে সত্যি সত্যি কল করতে আমি 3বার চেষ্টা করেছিলাম। আর তিনি ফোন ধরতেই আমার মন বলছিল তুমি বলতে পারবে না। আমি পারিনি, আমি নিজের সাথে লড়াই করেছিলাম। কিন্তু আমি তাকে জানালাম এবং তার কথাগুলো ঠিক এমন শব্দের ছিল। আমি চেশায়ার ক্যাটের মতো হাসছিলাম এবং চেশায়ার ক্যাট সবসময় হাসি খুশি, সবসময় চঞ্চল এবং সবসময় মজার হিসেবে পরিচিত। আর ঠিক এই কথাগুলোই তিনি বলেছিলেন। আসলে তিনি চেশায়ার ক্যাটের মতোই হাসছিলেন। আর সেদিনের পর থেকে আমাকে কেউ একটি খারাপ কথাও বলেনি, আমার কাছে ইসলাম নিয়ে কোনো খারাপ মন্তব্যও করেনি। আমার বন্ধুরা, আমার পরিবার খুবই খুশি ছিল, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তারা এখনো আমার সাথে আছে। তাদেরকে যদি আমি আমার সাথে না পেতাম তাহলে আমার সফর আরো কঠিন হয়ে যেত। মুসলিম হওয়ার আগে নামাজ পড়া, রোজা রাখা, এই সব কিছু আমার কাছে অনেক বিস্ময়কর মনে হতো। বিশেষ করে যুক্তরাজ্যে আমি মুসলমান হওয়ার আগে আমি এই যাত্রায় একাকী ছিলাম। লকডাউন চলাকালে আমি কাউকে দেখতে পেতাম না, কারোর সাথে চর্চা করতে পারতাম না। এটা খুবই কষ্টসাধ্য ছিল। আজকের দিন পর্যন্ত এখনো আমি অভিভূত হই। কিন্তু এখন আল্লাহর ইচ্ছায় অনেক চর্চা, অনেক কাজের পরে আমি এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে সবকিছু সহজেই করতে পারি। আমি গল্প পড়ি, অনেক ইউটিউব ভিডিও, অনেক গল্প যা আমি রাস্তায় দেখা হওয়া মানুষের কাছ থেকে শুনেছি এবং নিজে কুরআন পড়ে জেনেছি। প্রত্যেকটা দিন আমি আমার পরিবারের সাথে কথা বলছি। আমি আমার বাবার সাথে সফর নিয়ে কথা বলেছি, যেখানে আমি গিয়েছি এবং তাকে ইসলামের ব্যাপারে বলেছি এবং প্রকৃত ইসলাম নিয়ে বলেছি, কারণ আমি ভীত যে ইসলামের ব্যাপারে এখনো তার আগের মনোভাব রয়ে গেছে। আমি আশা করি একদিন তার পরিবর্তন হবে। প্রথমত শূকরের মাংস, এটি বহুদিন ধরে আমি খাই না, সম্ভবত যখন আমার বয়স 10 ছিল তখন থেকে। তাহলে এটা কোনো ব্যাপার ছিল না, আমি এটার কথা ভাবিনি। প্রেম, আমার বয়স যখন 17 ছিল তখন থেকে আমার কোনো মেয়ে বন্ধু ছিল না, তাই আমার ক্ষেত্রে প্রেম কাজ করেনি। তাছাড়া আমি যখন ভ্রমণ করি তখন আমার এসবের প্রয়োজন হয় না, তাই আমি চাইলেও এটা করতে পারতাম না। আর মদ, 2019-এ আমি মদ্যপান ছেড়ে দেই। সেটা আমি মুসলমান হওয়ার 1 বছর আগেই করে দিয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রচুর পরিমাণে মদ পান করতাম। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিদিন মদ্যপান করা ছাত্র সমাজের রীতি হয়ে গেছে। পার্টি করা, উদযাপন করা, একটা বই পড়া। কিন্তু হ্যাঁ, আমি পরে ছেড়ে দিয়েছিলাম কারণ এটা স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা না। তো আমি প্রায় 1.5 বছরের জন্য নিরামিষ ভোজীও ছিলাম আসলে। আর সৌভাগ্যক্রমে আমি হালাল মাংসের সন্ধান পেয়েছিলাম, বিশেষ করে তুরস্ক, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। খাবার অসাধারণ। এই পৃথিবীতে অনেক সুন্দর মুসলিম আছে। আমাকে আবিষ্কার করতে হবে এবং আরও অসাধারণ মানুষদের সাথে পরিচিত হতে হবে। তো 29 বা 30 বছরে পা না দেওয়া পর্যন্ত আমি আমার বিয়ের কথা ভাবছি না। আমাকে অনেক কিছু সন্ধান করতে হবে, শিখতে হবে এবং খুঁজতে হবে। আমি খুবই অনুসন্ধান ভিত্তিক মানুষ, তাই আমার ধারণা আমি সফর করি এবং আমি শিখতে চাই। আমার সময় ছিল আর আমি আন্তর্জাতিক সাংবাদিকতা নিয়ে মাস্টার্স ডিগ্রি পড়েছি। আর আমি মিডিয়া সম্পর্কে শিখেছি এবং তারা কিভাবে ইসলাম সম্পর্কে পুরোপুরি ভুল তা জেনেছি। আর আমি অবশ্যই অনুসন্ধানের পথ বেছে নিয়েছি। আমি সবসময় অনুসন্ধান করতে ভালোবাসি। এমন একজন যে সবসময় সংস্কৃতি সম্পর্কে, মানুষ, ভাষা, পুরো পৃথিবী জুড়ে কেমন তা জানতে চায়। করোনা ভাইরাসের মহামারীর সময় আমার হাতে অনেক সময় ছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময়টা ভালো কাজে লাগাতে এবং আবিষ্কার করতে। আমি সেসব মানুষের সাথে পরিচিত হয়েছি যারা খুবই দয়ালু, খুব ভালো। সবাই ইসলামের কাছে ফিরে এসেছে। তখনই আমি কোরআন পাঠের সিদ্ধান্ত নিয়েছিলাম। ইউটিউব ভিডিওগুলো দেখতাম। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও জানতে পারলাম। এটা দারুণ ছিল, অসাধারণ ছিল আমার জন্য।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ একজন মানুষ। আমার ধারণা এর চেয়ে ভালো কোনো শব্দ আমি তার জন্য খুঁজে পাবো না। আর আমি মনে করি এই পৃথিবীতে সবাই তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং অবশ্যই তারা নবীজির জীবনের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে আরও গতিময় করে তুলতে পারবে, আরও দানশীল, আরও গ্রহণযোগ্য করে তুলবে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখুন, মিডিয়া নয়। পৃথিবী ভ্রমণ করুন, মুসলিম অধ্যুষিত দেশগুলো ভ্রমণ করুন এবং নিজেকে সুযোগ দিন। আর মুসলমানদের সাথে কথা বলার সময় দিন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানুন, তাদের জীবন, তাদের গল্পগুলো পড়ুন। কারণ আমি শপথ করে বলছি, মিডিয়া যা বলে তা কখনোই হবে না। আর তাছাড়া আপনি যখন পৃথিবী জুড়ে ভ্রমণ করবেন এবং আপনি যদি কোনো নেতিবাচকতা দেখেন, শুধু জেনে রাখুন ইসলাম নিখুঁত, কিন্তু মুসলমানরা নয়। আমি আমার কার্যক্রম চালিয়ে যাব যতদিন পর্যন্ত পুরো পৃথিবী ইসলামের ব্যাপারে ইতিবাচক মনোভাব না আনে।